এই যে পিছনে ঘরটা দেখতেছেন আমার পিছনে, এই ঘরটা সরকারি একটা সম্পদ, অথচ এদিক দিয়ে লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করে। কেন বললাম, এদিকে একটা রেল লাইন আছে, আপনি যদি একটু দেখেন, আর এই রেল লাইনটার মধ্য দিয়েই কিন্তু রেলের যাত্রী যাতায়াত করে থাকে এবং রেলের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে থাকেন। কিন্তু এই সরকারি জিনিসগুলো এইভাবে পরে নষ্ট হচ্ছে। এইটা কিন্তু একসময় টিনে আচ্ছাদিত ছিল, প্রতিটা জায়গায় কিন্তু টিন দিয়ে সুন্দর করে ঘরটা বাঁধা ছিল এবং ভিতরে হয়তো অনেক কিছু ছিল, কিন্তু এই টিনগুলি চুরি হয়ে গেছে। আর এই লোহাগুলি চুরি করতে চেয়েছে কিন্তু চুরি করতে পারেনি, তা খুব সুন্দর নাট বল্টু দিয়ে লাগানো আছে। কিন্তু সরকারের এই সম্পদগুলিকে রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করা আমাদের সকলের দায়িত্ব। আমরা শুধু ভিডিওতে তুলে দিই, কেন তুলে দিই? সরকার যেন সচেতন থাকে, সরকারের যারা আমলা রয়েছেন, যারা সরকারি এই দায়িত্বে রয়েছেন, তারা এই বিষয়গুলোকে একটু সচেতনতার সহিত লক্ষ্য রাখা উচিত। কেন? যেন এই ঘরগুলি সুষ্ঠুভাবে তাদের নিয়ন্ত্রণে থাকে এবং এগুলার যতটুকু কার্যকারিতা থাকা প্রয়োজন ততটুকু কার্যকারিতা যেন রাখা যায়। আসলে সরকারের এই সম্পদগুলি সরকারের নয়, সরকারটা হচ্ছে জনগণ, এবং এই জনগণের সম্পদ সুষ্ঠুভাবে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করাও কিন্তু তাদের দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব কতটুকু তারা পালন করে এবং কতটুকু তারা সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করে আমি জানি না। তাদের এই বিষয়গুলিকে যথেষ্টভাবে সচেতনতার সহিত লক্ষ্য রাখা উচিত এবং এইগুলোকে রক্ষণাবেক্ষণও করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।